মজার বিষয় হচ্ছে যখন কনসার্টটা হয়তো পোস্টপোন হবে নিউজে দেখছি, তখন আমি ছিলাম চিটাগং এয়ারপোর্টে, মানে অ্যাবাউট টু ফ্লাই টু ঢাকা। তো আমি খুবই ওয়ারিড হয়ে গেছি, আমি তাদের আয়োজিত কর্পোরেশন যে ওয়েদার হি পারফর্মিং অর নট, বাট ওরা পরে খুব ভালোভাবে আশ্বস্ত করলো যে যার নাকি বলেছে বাংলাদেশে যেহেতু এসছে এরা পারফর্ম না করে ব্যাক করবে না। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর তার তো অর্গানাইজার্স যে ভেন্যু চেঞ্জ হলো, যে প্রোগ্রামটা পোস্টপোন হয়নি, তো আমরা যারা অনেক ওয়েট করছি আমাদের পারফরমেন্স দেখার জন্য, তো উই আর হ্যাপি। কত বড় ফ্যান জানেন যদি আপনাকে জিজ্ঞেস করা হয়? ওদের 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 গানে কত কামছি ছেঁকা খাওয়ার পরে। আপু আপনাকে শিখিয়েছেন নাকি? এই সবাই জানে ভাই, অনেকেই জানে। এটা তো যদি এককভাবে যাও পারফর্ম করতো তাহলে অনেকে অনেক কথা বলার সুযোগ পেত যে বাংলাদেশে কেউ কেন নেই। তো আমার মনে হচ্ছে বাংলাদেশে একটা দলও আছে, সাথে পাকিস্তানের দলও আছে, ব্যালেন্স হয়েছে ব্যাপারটা, এবং দুটোই খুবই ফেভারিট টিম। আমি চাইবো নতুন বাংলাদেশ হোক বা যে বাংলাদেশি হোক, আমরা যেমনটা ভাবে সবাই মিলেমিশে থাকতে পছন্দ করতাম বা মিলেমিশে সময়গুলো কাটাতে অভ্যস্ত, ঠিক ভাবে আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো। এই ধরনের কনসেপ্ট গুলো আমরা পাবো ইনশাআল্লাহ, এটা এক্সপেক্ট করি। কোন কোন ভাবে দেখে গানে বাবা ছেড়ে একদম না 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 না, এটা এই জিনিস হবেই না, হবেই না। গান ছাড়া অন্য কিছু, গান ছাড়া অন্য কিছু। আরে গান গাইতে পারলে আমি স্টেজে থাকতাম, গান শুনতে থাকতাম না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উই আর ওয়েটিং ফর ইট। আমরা যে সকল জিনিসগুলো নিয়ে ভয় পাচ্ছি, হোপফুলি যেগুলো না হোক, সবাই মিলেমিশে থাকতে পারি যেন, এটাই চাই। আমার মনে হচ্ছে একটা অনেক লম্বা ব্রেক গেছে আমাদের সকলের জন্য, এবার সবাই আবার একটু খরচ থেকে বেরিয়ে আসছি, আবার একটু কাজকর্ম শুরু করছি। এই তো ইনশাআল্লাহ সবকিছু স্মুথলি হবে।